আমরা হতাশ কেননা আমাদের সৌম্য সরকার থাকিও নাই, আমাদের কুশল মেন্ডেস থাকিও নাই। নাবিকে সাইন করানোর কথা বলা হয়েছে, নোয়াখালী ফেস থেকে বলা হয়েছে নাবিকে সাইন করানো হয়েছে, কিন্তু আমি আজকে 3টা ম্যাচ খেলা দেখতে আসছি, একটা দিন ব্যাটিং অর্ডারে একটা ব্যাটিং অর্ডার দাঁড়াতে পারে নাই। সোহানটা নিয়ে আমাদের আশা ছিল অনেক বড় যে সোহান আমাদেরকে কিছু একটা দিবে, কিন্তু সোহান আমাদের সেই আশা পূরণ করতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিমের যে কোচটা, ওই কোচটা প্রথমে ডুবাইছে ঢাকারে, এখন ডুবাইতেছে আমারে। ভবিষ্যতে ও যে দলের কোচ হইব ওরাই ডুবাইব। প্রথমত কোচটারে বাদ দেওয়া উচিত, দ্বিতীয়ত আমাদের উচিত নতুন ব্যাটসম্যান সাইনিং করা বা একটা অলরাউন্ডার দলে আনা। হাসান মাহমুদ দিয়ে আর কত একটা প্লেয়ার কি একটা ম্যাচ জিতে পারে? জীবনেও না। 11টা প্লেয়ার লাগতে হয়। হাসান মাহমুদের জায়গায় হাসান মাহমুদের পাশাপাশি আরেকটা বোলিং আনা, তারপরে টিমটাকে আমাদের ক্যাপ্টেন নাই। দেখেন ভাই, প্রথম ম্যাচে একটা ক্যাপ্টেন, দ্বিতীয় ম্যাচে আরেকটা ক্যাপ্টেন, আজকে আবার আরেকটা ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেনের ঠিক নাই। আমাদের ম্যানেজমেন্ট কি করতেছে আমার মনে হইতে না। টাকা লাগলে টাকা নেই, টাকা দিব। নোয়াখালীর যদি আরো 50টা ম্যাচ থাকে, আমি 50টা ম্যাচ 50 জায়গায় যাই দেখবো, কোনো সমস্যা নাই। নোয়াখালী আমাদের এখানে থাকে, বুক পকেটে থাকে। এটা অনেক জনের কথা যে আমাদের একজন প্রেমিকও যদি আমাদেরকে এইভাবে ছেঁকা দেয়, আমাদের মনে এত কষ্ট আসে না। অথচ আমরা এতদিন আন্দোলন করছি নোয়াখালী বিভাগের জন্য, যাকে কোচ দিছে ও প্রথম দিনে প্র্যাকটিসে এসে আমাদেরকে কি অপমান করলো। এটা কি মাঠ থেকে চলে যাওয়া না, আমাদেরকে অপমান করা? নোয়াখালীর কথা বলতেও আমার কষ্ট হইতেছে, কারণ ওইখানে যেভাবে খেলোয়াড়রা খেলছে, এটা আমাদের ছোট ছোট ছেলেরা যখন প্র্যাকটিস করে ওরা আরো ভালো করে, আমরা ওদের জন্য আরো জোরে হাতে তালি দিই। কিন্তু ওরা কি করলো? আনবে না আনবে সেটা হচ্ছে পরে, যেগুলো আছে এগুলোর ভিতরে কোনো কনফিডেন্স নাই ভাই। আজকে আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখছি, ওদের ভিতরে আমরা যে তার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখি নাই। আমরা 3 বন্ধু মিলে শুধুমাত্র খেলাটা উপভোগ করার জন্য, তো সারাদিন আসলে অফিস শেষে আমাদের কাজের পরে আমরা ফ্লাইটে আসছিলাম অনেক আশা রেখে যে আজকে আমরা হয়তোবা ম্যাচটা জিতবো, কিন্তু আজকেও আমরা হেরে গেলাম। তো সমস্যা নাই, হারলেও নোয়াখালী, জিতলেও নোয়াখালী। রাজশাহী একদম ফ্যান্টাস্টিক খেলছে আজকে। তানজিদ তামিম আমার প্রিয় ম্যান, সে আজকে খুব ভালো নক করছে। দেন হচ্ছে সাহেবজাদা ফারানের জন্য কষ্ট হচ্ছে, সে রানটা নিতে পারে নাই, তার জন্য আমাদের অনেক আফসোস হচ্ছে। সে তার রান করবে, এই জন্য আমি আজকে সিলেটে আসছি আর কি, তার আমি বড় ভক্ত। তামিম ভাই দারুণ, তামিম আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারিট ব্যাটসম্যান। সে আজকে ভালো নক করছে, তো ভালো লাগছে। আর মুশফিকুর রহিম তো সবসময় মিস্টার ডিপেন্ডেবল, সে আউটস্ট্যান্ডিং। জাকের আলী কিন্তু ওর তো কোনো কাম, ও তো চুইং গাম চাবাইবে, ওর কাছে যে চুইং গাম চাবাইবে আর ওই যে মানে ইয়ে করবে, ডট দেবে। পুরাই হতাশ, পরপর 3টা ম্যাচ হেরে গেছে। আমাদের একটা গ্রুপ ছিল রয়্যাল ট্রাভেলার্স নোয়াখালী, আমরা প্রায় 600 মানুষ এই 3 ম্যাচে খেলা দেখছি। আজকেও আমার 2টা বাস আসছে। আমরা খুব আশাহত ছিলাম যে আজকে আমরা টিকবো, তো আমাদের আবেগের মর্ম তারা বুঝে নাই। আমি গলা ভেঙে ফেলছি, ঠিক আছে। আজকে খুব আশা ছিল জিতবো। নোয়াখালীবাসীকে ছোট করা, এটা নোয়াখালীবাসীকে অপমান করা, এটা হলো এই টিম ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছে। সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দরকার হলে আর খেলেন না, তবুও প্রয়োজন যখন খেলবেন টিম ম্যানেজমেন্ট ঠিক করে খেলেন। আমাদের নোয়াখালী থেকে 10,000 দর্শক আসছে, সেকেন্ড ম্যাচেও প্রায় 11,000 দর্শক আসছে। আজকে কেন দর্শক নাই মাঠে? আর তারপরে আমি 2টা বাস নিয়ে আসছি। হতাশ ভাই। তো আমাদের এই টিমে কুশল মেন্ডেস খেলার কথা ছিল, সে অসুস্থ, ওকে। জনসন চার্লস খেলার কথা ছিল, আসে নাই। সৌম্য সরকাররা আমরা 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও পাই নাই। কথা ছিল যে সৌম্য সরকার 1 ম্যাচ খেলবে না। আপনারা দেখেন নোয়াখালী টিমে কোনো বিদেশি প্লেয়ার আছে কিনা? আমি তো দেখতেছি না কোনো বিদেশি প্লেয়ার। কি প্লেয়ার নিছে আমরা, কি প্লেয়ার আমরা পাইছি এখানে বর্তমানে? আমরা তো হতাশ। আমরা নোয়াখালী থেকে 400 কিলোমিটার দূর থেকে আমরা এখানে আসছি। আমরা তো আশাবাদী ছিলাম আমরা ম্যাচ জিতবো। আজকে আমরা কি খেলছি? আমাদের কোনো ম্যানেজমেন্ট ঠিক নাই, আমাদের কোনো কোচ নাই, আমাদের কোনো বোলিং লাইন আপ নাই, ফিল্ডিং লাইন আপ নাই, ব্যাটিং লাইন। আমরা কি দিয়ে আমরা খেলবো? আমরা নিন্তরি, আমরা দেশটাকে কোনো বয়কট করলাম। আমাদের ম্যানেজমেন্ট অনেক দুর্বল। আমাদের হাসান মাহমুদ ব্যতীত আমাদের কোনো বলার নাই। হাসান মাহমুদ একমাত্র বলার যে কিনা মোটামুটি বোলিং ডিপার্টমেন্টটাকে ধরে রেখেছে। আসলে এবার ব্যাটিং ডিপার্টমেন্ট তো একজনেই নাই। আমাদের তো উনি সুইংগাম বয়, আমরা তো সবাই বলি যে ওনার মনে হয় সুইংগাম কম খাওয়া পড়ে বিদায় উনি আমাদের খেলাটা অ্যাকুরেট খেলতে পারতেছে না। আমাদের ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করবো ওনাকে যতটুকু সুইংগাম দেওয়া যায় আরো বাড়াই দেওয়ার জন্য। কিপিং এর ক্ষেত্রে, উইকেট কিপারের ক্ষেত্রে তার সাথে অঙ্কন আরো ভালো কিপিং করবে। আমাদের মতো অঙ্কন আরো ভালো, তাকে বসে দিয়ে আরেকটা প্লেয়ারের চান্স দেওয়া হোক, ব্যাটিং এর জন্য ভালো কিছু করা হোক, অন্ততপক্ষে ভালো কিছু করতে পারবে।